আল্লাহ তাআলা বলে বান্দারে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো আজকে দুনিয়ার কাজটা প্রাধান্য দাও, দুনিয়ার কাজ আগে আখিরাত পরে। কিন্তু আল্লাহ তাআলা বলে ওয়াল আখিরাতু খায়রু আবকা, আখিরাত চিরস্থায়ী, আখিরাত অতি উত্তম। দুনিয়া ফানা হবে, দুনিয়া থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, জমিন হবে ফানা। আল্লাহ তাআলা একটাও বাকি রাখবে না। আল্লাহ তাআলা কোনো কিছুই বাকি রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা একা একা বাকি থাকবো। সব শেষ হবে, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা। আল্লাহ বলে গোলাম, অথচ দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে বিসর্জন দেওয়া, আখিরাত পিছনে রাখো। আখিরাতের বেলায় আসলে কোনো সময় নাই। দুনিয়া ফুল, আখিরাত টুকটাক। আল্লাহ বলে বান্দা মরার পরে দেখবা তোমার এই মেহনতটা কতটুকু কাজে আসছে, আখিরাত আমি তোমাকে টুকটাকে দেব। ঠিক কিনা জোরে বলে? এই জন্য দোস্ত আল্লাহ বলে বান্দারে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমি আল্লাহ তাআলা এই কথাগুলি কি শুধু এখানে নাজিল করি নাই, আমি আল্লাহ তাআলা পূর্বের যত নবী আসছে যাদের কাছে ওহী পাঠাইছি সবার কাছে কথাগুলো বলছি। বান্দা দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা ধোঁকা, আখিরাত হলো বাকি। আখিরাত চিরস্থায়ী, আখিরাত ধ্বংস হবে না। আখিরাত থেকে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিছুই থাকবে না। আমি আজকে যে ফ্যামিলির জন্য সময় দিচ্ছি, যার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করতেছি, মনে করতেছি এরা আমার আপন না। দোস্ত এদের মতো নিমুখ হারাম আর বেঈমান পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? ওইটা দেখেন, ইন্তেকাল করে দেখেন অবস্থাটা কি। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়াটা মরার পরে বুঝবা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এরে গোলাম, মৃত্যু আসার পরে চক্ষু যখন বন্ধ হবে তখন বুঝবা যে দুনিয়া আপন না, তোমার আল্লাহ তাআলা আপন। ছেলে মেয়ে আপন না, সংসার তোমার আপন। স্ত্রী তোমার আপন না, আল্লাহ তাআলা আপন। মাদ্রাসা তোমার আপন না, তোমার ফ্যামিলি তোমার আপন। ওলামায়ে কেরাম তোমার আপন না, ফ্যামিলি তোমার আপন। বন্ধু তোমার আপন না, ফ্যামিলি তোমার আপন। গতকাল দোস্ত কোরআন শরীফ পড়তে গিয়ে একটা আয়াত আমার সামনে আসছে, আমার দিলটা জুড়ে গেছে, আমার কাছে এতটাই ভালো লাগছে। আল্লাহ তাআলা বলে বান্দারে কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে কোনো বন্ধু কাজে আসবে না, কিন্তু একমাত্র ওই বন্ধু কাজে আসবে যে বন্ধুরা মুত্তাকি আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লাতফুহু ওয়াহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا
أصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من ماتت فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाइयों अजीज और दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम मुआज़्ज़िज़ तलबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল কারীম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অফুরন্ত মেহেরবানি ইহসান এবং করম এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুস্থ রেখে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ। তবে একদিন সময় আসবে
মসজিদের জায়গায় মসজিদ থেকে যাবে, রাস্তার জায়গায় রাস্তা থেকে যাবে, দুনিয়া পড়ে থাকবে, কিন্তু আমি আপনি চলে যাব। এই মসজিদে অতিথি কত মুসল্লি গিয়েছেন, আজকে তারা দুনিয়াতে নাই। একদিন এলান হবে আমিও দুনিয়াতে নাই। সুতরাং কখন এলান হয়, কোন সময় এলান হয়, কোন অবস্থায় এলান হয় আমি কিছুই জানি না, কিন্তু মৃত্যু হবে নিশ্চিত। অথচ আমি মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। দুনিয়ার যে কোনো কাজকে আমি অগ্রগামী ভাগে রাখতেছি। দুনিয়ার কাজ হলো ফুল, আখিরাতের কাজ হলো টুকিটাকি। মাঝে মাঝে দেখা যায়, আমরা নিজেরাও তো দেখি, আমাদের সামনেও তো দেখি, কোনো মাদ্রাসায় দাওয়াত করলে বা মসজিদে দাওয়াত করলে, কমিটি দাওয়াত করলে, হুজুর সংসারের ঝামেলা আর ব্যস্ততা, যদি সুযোগ থাকে তাইলে আসবো, বলেন নাকি বেঠিক? তো জোরে বলেন। কোনো দুনিয়ার কোনো কাজে যখন দাওয়াত করা হয়, মাদ্রাসার কোনো কাজে দাওয়াত করছি, মসজিদের কোনো কাজে দাওয়াত করছি, যে কোনো উপায় হোক, 9-6 দিয়া কোনো ক্রমে এটার পিছনে রাখতে পারলে বাস। গত শুক্রবারে আমি এসি গাড়ি দিলাম, দাওয়াতও করলাম। আমি বড় আশ্চর্য লাগছে আমার কাছে, মনে কষ্ট পেয়েছি। এই মুসল্লিগুলি এত মহব্বত করে কয়, একটু সময় দিতে পারলো না, অথচ গাড়ি পিছনে খালি গেছে। এই বিষয়টা ভাবতেছিলাম, যখন নাকি দুনিয়ার কোনো কাজের বেলায় আসে, অথচ আমরা এটাকে আপন আমরা মনে করতেছি ফ্যামিলিকে সময় দেওয়া এটা আমার জন্য কাজ, আর মসজিদ মাদ্রাসা সময় যেটা আকাশ, কথা বলে না, এটা কোনো কাম না। এই জন্যই তো বলি হুজুর খুব ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। ফ্যামিলিকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে, ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইতে হইব, অমুক এই কাজ, এই কাজ, এই কাজ, খুব যন্ত্রণা হুজুর। যদি পারি, সুযোগ হয় তাইলে আসবো। কথাটাই মিথ্যা বললাম না বাস্তব ধরে বলেন? তাইলে আসবো। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো আজকে দুনিয়ার কাজটা প্রাধান্য দাও, দুনিয়ার কাজ আগে আখিরাত পরে। কিন্তু আল্লাহ তাআলা বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত চিরস্থায়ী, আখিরাত অতি উত্তম। দুনিয়া ফানা হবে, দুনিয়া থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, জমিন হবে ফানা। আল্লাহ তাআলা একটাও বাকি রাখবে না। আল্লাহ তাআলা কোনো কিছুই বাকি রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা একা একা বাকি থাকবো। সব শেষ হবে, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা। আল্লাহ বলে, গোলাম, অথচ দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে বিসর্জন দেওয়া, আখিরাত পিছনে রাখো। আখিরাতের বেলায় আসলে কোনো সময় নাই। দুনিয়া ফুল, আখিরাত টুকটাক। আল্লাহ বলে, বান্দা, মরার পরে দেখবা তোমার এই মেহনতটা কোনো কাজে আসছে, আখিরাত আমি তোমাকে টুকটাকে দেব। ঠিক কিনা জোরে বলে?
এই জন্য দোস্ত আল্লাহ বলে বান্দারে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমি আল্লাহ তাআলা এই কথাগুলি কি শুধু এখানে নাজিল করি নাই, আমি আল্লাহ তাআলা পূর্বের যত নবী আসছে যাদের কাছে ওহী পাঠাইছি সবার কাছে কথাগুলো বলছি, বান্দা দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা ধোঁকা, আখিরাত হলো বাকি। আখিরাত চিরস্থায়ী, আখিরাত ধ্বংস হবে না। আখিরাত থেকে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিছুই থাকবে না। আমি আজকে যে ফ্যামিলির জন্য সময় দিচ্ছি, যার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করতেছি, মনে করতেছি এরা আমার আপন। না দোস্ত, এদের মতো নিমুখ হারাম আর বেঈমান পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? মনে দেখেন, ইন্তেকাল করে দেখেন অবস্থাটা কি। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়াটা মরার পরে বুঝবা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এরে গোলাম, মৃত্যু আসার পরে চক্ষু যখন বন্ধ হবে তখন বুঝবা যে দুনিয়া আপন না, তোমার আল্লাহ তাআলা আপন। ছেলে মেয়ে আপন না, সংসার তোমার আপন। স্ত্রী তোমার আপন না, আল্লাহ তাআলা আপন। মাদ্রাসা তোমার আপন না, তোমার ফ্যামিলি তোমার আপন। ওলামায়ে কেরাম তোমার আপন না, ফ্যামিলি তোমার আপন। বন্ধু তোমার আপন না, ফ্যামিলি তোমার আপন। গতকাল দোস্ত কোরআন শরীফ পড়তে একটা আয়াত আমার সামনে আসছে, আমার দিলটা জুড়ে গেছে, আমার কাছে এতটাই ভালো লাগছে। আল্লাহ তাআলা বলে বান্দারে কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে কোনো বন্ধু কাজে আসবে না, কিন্তু একমাত্র ওই বন্ধু কাজে আসবে যে বন্ধুরা মুত্তাকি আল্লাহওয়ালা। দুনিয়ার সব বন্ধু ছেড়ে যাবি, কোনো বন্ধু দুনিয়ার কাজে আসবে না, কোনো বন্ধু তোমার সামনে যাবে না। একটা মনে আছে কিনা, হাদের সাথে নয় বসি আমি কোরআন তেলাওয়াত করতে করতে এই আয়াত হঠাৎ করে আয়াতটা সামনে আসছে। খুব মজা লাগছে আয়াতটা, আমার কাছে এত ভালো লাগছে, আমি আয়াতটা বারবার পড়ছি। আল্লাহ তাআলা বলে বান্দা বাবু বলতে নিয়ে বাবু বলতে নিয়ে আজকে মনে করি সে আমার আপন, সে আমার আপন, সে আমার আপন, সে আমার আপন, সে আমার আপন। কেউ আপন না, সব দুশ্মন। চোখগুলো বন্ধ করে দেখেন তো দেখবেন যে কে আপন আর কে দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন যে চোখ বন্ধ করার পরে একমাত্র মাদ্রাসা যে সময় দিয়েছেন এই সময়টা আপনার আপন, মসজিদ মাদ্রাসায় সময় দিয়েছেন এটা আপনার আপন, আর সব নিবুক হারাম। আপনি মরার পরে আপনার লাশটা থুয়ে দিব, আগে জায়গা জমিন বাদ কর। এই প্রমাণ দেখছেননি বাংলাদেশে? একটা না দুইটা বলেন? অহরহ। শুধু এইটা না, বাপ মুমূর্ষ অবস্থায় মরে যাবে, এই সময় ছেলে গিয়ে কয় আব্বা তো চলে যাবেন দুনিয়ার থেকে, তো কারে কোনটা দিয়ে গেছেন? কথা কয় না নাকি? এটি বানাওয়াট বলতেছি। বেচারা মারা যাবে মুমূর্ষ অবস্থায়, বিছানা শুয়ে গেছে, মৌতের বিছানায়। এই মুহূর্তে কিছু কুলাঙ্গার ছেলে আছে না? হ্যাঁ, আবার অনেকে তো চোখ বন্ধ অবস্থা টিপসই দিয়া, বেচারা চোখ বন্ধ করতে জানেও না কোনো কিছু, টিপসই দিয়া জায়গা লেগে গেছি। গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি, খুব ভালো মানুষ, সে বলতেছি হুজুর আম্মা মরে গেলে বালা আছে, যন্ত্রণার ভাল লাগে না, কতদিন বিছনা শোয়া। মানে মৃত্যু কামনা করতেছে, মরে না কেন? এটা মরতেছে না কেন? মরে গেলেই তো ভালো আছি।
আমরা তো মনে করি যে অমুকে আপন, অমুকে আপন, অমুকে আপন। না দোস্ত না, দুনিয়ার সব স্বার্থপর। আল্লাহ তাআলাকে ছাড়া পৃথিবীর কেউ আপন না। দুনিয়ার সবটাই, সব কয়টা স্বার্থপর। একমাত্র আল্লাহ তাআলা হলেন আমাদের আপন। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহ তাআলা বলছেন 495 এই আয়াতটা আমি তেলাওয়াত করতেছিলাম, মোবাইলে আমি সেভ করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মনে করো সে তোমার আপন। আল্লাহ বলে, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই আয়াতটা তো আল্লাহ তাআলা বলে, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। বন্ধু মহল, আমার নাইট ক্লাবের বন্ধু, হোটেলের বন্ধু, এই বন্ধু, পার্টনার বন্ধু, ব্যবসায়িক বন্ধু, বাজারের বন্ধু, কথা বলে না, বন্ধু তো অভাব নাই, অনেক বন্ধু। আল্লাহ বলে বন্ধু বানাইবা কারে? আল আখিল্লাউ, বন্ধুগণ। খলিল, খলিলের বহু বচন আখিল্লাহ। আল আখিল্লাউ ইয়াওমাইদিন, বন্ধুগণ সেই দিন, সব বন্ধুরা সেই দিন। বা'দুহুম লিবা'দিন আদু, একে অপরের দুশমন হবে। কথা বলে না? এই দেখেন না, কালকে গতকাল রাত 9টার সময় আপন বন্ধুরে কোবাইয়া মাইরা থানায় আত্মসমর্পণ করছে। আরে ইয়াতে মোমিন সিং গতকাল আপন বন্ধুকে চাইনিজ ক্রল দিয়ে কোবাইয়া মারছে, মাইরা নিজে আত্মসমর্পণ করছে, যে এতে আমার জীবন নষ্ট করছে। দুনিয়াতে বন্ধু বন্ধু দুশ্মনিয়া মারামারি কোপাকবি করে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ। আল্লাহ বলে, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু, বন্ধুগণ, বন্ধু মহল কিয়ামতের ময়দানে একে অপরের দুশমন হবে। কিন্তু দুশমন হবে না কে? ইল্লাল মুত্তাকিন। কিন্তু যারা আল্লাহওয়ালা দিনদার তারা দুশমন হবে না, তারা বন্ধু হবে, বাঁচানোর চেষ্টা করবে। হবে না? যাদেরকে বন্ধু বানাইলেন, যদি তারা আল্লাহওয়ালা দিনদার হয়, যদি তারা আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, তারা আলেম হক্কানি আলেম হয়ে যায়, বাটপার আলেম না, মাজার পূজারি আলেম না। আপনারা অনেক সময় বলবেন, হুজুর আপনি প্রায় সময় মাজারকে নিয়ে কথা বলেন। দোস্ত বন্ধু আমার, বাস্তব কাফেরের চাইতে মাজার পূজারি মুশরিকরা আরো ভয়ঙ্কর। ঠিক কিনা জোরে বলেন? যারা মাজার পূজারি যারা আছেন এরা আরো ভয়ঙ্কর। কারণ হলো তারা নেক্সরতে ইসলামের দোহাই দিয়ে মানুষকে কাফেরে বানায়। ঠিক কিনা জোরে বলেন? কাফেররা তো সরাসরি কুফরি করে। আজকে যারা মাজার পূজারি আলেম, এটা তো ইমানে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, ইমান নাই। যারা মাজারকে সমর্থন করে, মাজারকে, যারা এদের ইমান নাই, এরা হাসরের ময়দানে এদের অবস্থা কি হবে আল্লাহ জানে, আমি জানি না কি অবস্থা হবে। আল্লাহ বলে, হ্যাঁ, তো যাকে তাকে বন্ধু বানাবেন না, শুধু লম্বা টুপি আর বাকরি দেখছেন এরে বন্ধু বানাবেন না। না দোস্ত না, দেখতে হবে তার আকীদা ইমান ঠিক আছে কিনা। ঠিক কিনা জোরে বলেন? আকীদা ঠিক আছে কিনা। আজকে এই কপালটা কার? জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহর দেওয়া কপালটা, গায়রুল্লাহর সামনে মাথা টাকা। আমি প্রায় সময় কথা বলি আপনাদেরকে এই জন্য বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা কি একবার কইছেন? কথা বলেন না। আল্লাহ তাআলার চাইতে আপনি বেশি বোঝেন। আল্লাহ তাআলা গোটা কোরআনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কয়বার আনছে হুজুর? বারবার, প্রতি পাড়ায় পাড়ায় একই কথা, একই ঘটনা, বারবার 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 আল্লাহ কইছে। তো আল্লাহ বারবার কইতেছে, তো আল্লাহ তাআলা বলি, ওয়াযাক্কির ওয়াযাক্কির, বন্ধু এক কথা বারবার স্মরণ করাই দেন। যাক্কারা ইউযাক্কিরু তাযকীরান, বারবার ইয়াদ দিলানা। অর্থ হলো আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়াযাক্কির, বন্ধু। আল্লাহ তাআলা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াযাক্কির, ইয়াদ দিলাও তুম, এক বাত কো বারবার, এক কথাকে বারবার বলে দাও, বলতেই থাকো, বলতেই থাকো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এক কথা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, একটাই বারবার বলো, এতে করে ইমানদারের উপকার হবে। ঠিক কিনা জোরে বলেন? ইমান উপকার হবে। কারণ তৌল জামানে সবাবু নিসিয়ান, লম্বা সময় ভুলে যাওয়ার কারণ। ঠিক কিনা জোরে বলেন? একটা জিনিস লম্বা সময়
যদি স্মরণ না করায়, ইয়াদ না করায়, যদি জিজ্ঞেস কিনে করলি না, ও কবে কইছেন? 2 মাস আগে। 2 মাস আগে কথা কয় না? এতদিন আগে কি মনে থাকে? তাইলে 2 মাস আগে মনে থাকে না তো দোস্ত। এই যে শিরিক মাজার পূজারীরা যা শুরু করেছেন দোস্ত, মাজার পূজারী ভণ্ড প্রতারক আলেমরা যা শুরু করেছে, এটা কোনো মুসলমান মানতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আশ্চর্য কথা, আমার নবীর চাইতে বড় আর কে আল্লাহর পরে বলেন? বলেন না দোস্তকে? আল্লাহর পরে রসুলের চাইতে বড় কে? আর কেউ না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল বললেন যে আমি যদি গায়েব জানতাম, রসুল বলেন যদি আমি গায়েব জানতাম যে সামনে কি হবে, তো কল্যাণকে আমি বেশি অর্জন করতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন? রসুল গায়েব জানে না, রসুল নিজে বলেছেন আমি যে গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, তাহলে আমি কি অধিক পরিমাণ কল্যাণ সাধন করতে পারতাম। আমার দোস্ত বলতে আমার রসুল রসুল গায়েব জানে না। দেখতের হুগির কয় বাবা অনেক কিছু জানে, এটা ভণ্ডামি না। তো বাবা জানে মানে শয়তান তার পিছিয়ে লাগা আছে। তো শয়তান তো পিছিয়ে পিছিয়ে আসতেছে, তো বাবা তো বসে দিয়েছি। শয়তান আসতে কানে কানে গিয়ে কয় ওই যে লোকটা আসতেছে না, ওই যে রাস্তার মধ্যে এডি করছে, তুই এলে কইয়ে দিস। তো এতে আমার পরে তুই এটা কয়ে বাবা তো অনেক কিছু জানে। আসলে সব শয়তানের কাজ। কার কাজ ধরে বলেন? শয়তানের কাজ। সব ভণ্ডামি ছাড়া কোনো কিছুই না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন কার কাছে বলেন? আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বলে গোলাম, আল্লাহ তাআলা বলে বান্দারে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ মন চায় মাফ করে দেব, কিন্তু শিরিক গুনাহকে আমি আল্লাহ তাআলা কোনদিন কালো মাফ করব না। আরে আল্লাহটা বাদ দেন, আপনিটা আপনি, আপনার ছেলে যদি আপনার খাইয়া আপনার বইরা আপনার সামনে আরেকজনকে বাপটাকে আপনি কি করবেন? সুমা দিবেন? তবে না, খায় আপনার, পরে আপনার, বাপটাকে আরেকজন দিই, কথা বলে না, কি করবেন আপনি? কোন ওরে যতক্ষণ পারেন কই নেবেন, না পারলে মনি আইন না, কামলা আইন না, তার বাবা আমার সামনে আরেকজনের বাপটাকে। আল্লাহকে বন্দা সব আমার, তুই আমার কি আমার পরে তুই আমার গোলামের সামনে গিয়ে বস ইয়া খাজা মেরে হাজত কো পুরা কর দে। ওই যে প্রায় সময় বলি না, আসলে খাজা যত আছে ইয়া খাজা কুছ তো আজা পেট তো বলে যা, মানে পুঁজি ছাড়া ব্যবসা দারুণ। ঠিক কিনা জোরে বলেন? এই যে দেখেন না কি সুন্দর একটা মরালাস দিয়া কি ব্যবসা করলে বসে রয়েছে, এসি রুম, টাকা পয়সা গরম গরম আসতেছি। আর আমাদের আইডিয়াল স্কুলের মহিলারা যারা আছে ব্যাককল, সব ব্যাককল, একটারও মাথার জ্ঞান বুদ্ধি নাই, হাতের রুলি, কানের দুল, নাকের ফুল সব দাম বাক্সে ফেলাইতেছে। অবশ্য এই টাকা পয়সা যদি আল্লাহর ঘরে দিতেন, এই টাকা পয়সাগুলো যদি এখানে মসজিদ মাদ্রাসা দিতেন, দুনিয়াও কল্যাণকর হতো, আখিরাতও কল্যাণকর হতো। ঠিক কিনা জোরে বলেন? আরে দোস্ত আমার আশ্চর্য লাগে, আমি এটা বুঝি না, আমার বুঝে আসে না। আচ্ছা মাজারও যদি এত গরম থাকে, আর দেখবেন যত মাজার আছে সব রাস্তার পাশে, এটি মরিয়া রাস্তার কাছে, রাস্তা তো জমজমাট, ভিতরে মরল তো আর কি মাজার জমতো না, কথা কয় না? আরে জোরে কর না, ভিতরে মরলেও তারা মাজার জমবে না। তো যত মরা লাশ রাস্তার পাশে দেখবেন মাজার। তো মাঝে মাঝে লেখা থাকে মাজার গরম, মানে গরম মাজার ঠান্ডা করে দিয়ে তার টাকা পয়সা দিয়া। মাজার বাবার মাজার কি গরম, টাকা পয়সা কি দিয়ে কি করেন ঠান্ডা। আরে দোস্ত আমি তো সবচেয়ে বেশি মাজারের বিরুদ্ধে কথা কই, তবে না? আপনারা তো যারা নিয়মিত বয়ান শুনেন,
তো এটা তো কেন্দ্র করে সরাসরি সরাসরি আঙ্গুল দিয়ে তো বেঁধেছি। তো এই পর্যন্ত যে আমার একটা প্রশ্ন পড়ে নাই, অতটুক যদি জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, আমাদের একটা কাশও হয় নাই, সর্দিও হয় নাই, আমার কিছু করবো কথা কয় না। সব কিছু করে নেওয়ালা কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দোস্ত আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম। আল্লাহ বলে বান্দা তোমরা আজকে আমাকে বাদ দিয়া যাদের কাছে প্রার্থনা করো, যাদের কাছে চাও, এরা সবগুলি আমার গোলাম। ঠিক কিনা জোরে বলে? চন্দ্র আল্লাহর গোলাম, সূর্য আল্লাহর গোলাম, গাছপালা আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম। আল্লাহ বলে বান্দা কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দস্তরে কুল, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। রাসূলকে বলা মানি আমাদের সবাইকে বলেছেন কুল মানি আয়াত উরুদ খাস হুকুম আম নাজিল হয়েছে রাসূলকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুমটা সবার জন্য আম। রাসূলকে বলছে মানি আমাদেরকে বলেছেন, অর্থাৎ কুল এ পৃথিবীর মানুষেরা তোমরা বলো লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আয় আল্লাহ আমাদেরকে কোনো মুসিবতে ধরে না, কিন্তু অতটুক মুসিবত আমাদেরকে পাকড়াও করে যতটুক মুসিবত তুমি আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছ। হুয়া মাওলানা, আল্লাহ আপনি আমাদের মালিক। ঠিক কিনা জোরে বলেন? আপনি আমাদের অভিভাবক। হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে যারা ঈমানদার এদের জন্য উচিত হলো এরা যেন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? জোরে বলেন কার উপরে? আমি আগেও একবার বলেছিলাম যে পীর সাহেব যার দরবারে যান কি মুশকিল কুশা হাজত রাওয়া, বাবার মুশকিল সমস্যা করে হাজত পুরা করে। আচ্ছা বাবার যখন হাজত হয় তো বাবা কার কাছ থেকে পুরা করে? আচ্ছা বাদ দেন এটা। বাবার জ্বর ওঠেনি, বাবা অসুস্থ হয়নি কন্যা, বাবার জ্বর ওঠে, অসুস্থ হয়, তো যায় কার কাছে? আল্লাহর কাছে যায় না ডাক্তারের কাছে যায়? যে দেওয়ান বাকি বন্যটা মারা গেল, অসুস্থ হইল, এ তো ইন্ডিয়া নিছে, এ সুস্থ থাকা অবস্থায় ইন্ডিয়া নিছে, ঢাকা কয়েকটা মেডিকেলে তাকে নিছে, ডাক্তার 24 ঘন্টা তাকে দেখাশোনা করছে। এখন প্রশ্ন হলো যেই পীরের কাছে গেলাম নিজের জরুরতের জন্য, হেই পীর অসুস্থ হইল, হে নিজেরটাই বালা করতে পারে না, তা আমার থেকে কসু করবো? বুঝাইতে পারতেছি না? যে নিজেরটাকে নিজে ভালো করতে পারে না, নিজের রোগ নিজে সামলাইতে পারে না, হে আমার কি কসু করবো? সে আমার কিছু করার না, আমার করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। একিন রাখেন। তো বলেছিলাম যে যাকে তাকে বন্ধু বানাইতে নাই, আপনি দিনদারকে বন্ধু বানান। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে অনেকরা আপন মনে করো, সে তোমার বন্ধু, সে তোমার বন্ধু, সে তোমার বন্ধু। কই যাস? বন্ধুর বাড়ি যায়। কই যাস? বন্ধুর বাড়ি যায়। কোথায় যাও? বন্ধুর বাড়ি যায়। কোথায় যাও? বন্ধুর বাড়ি যায়। আল্লাহ বলে বান্দা না 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 না, কেউ তোমার আপন না। আল্লাহ বলে গোলাম তুমি শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে মাসের অবস্থা কি হবে। আল্লাহ বলে আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের ময়দানে বন্ধুগণ একে অপরের দুশমন হবে, কেউ কারো চিনবে না, অভিযোগ করবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা দিনদার, যারা আল্লাহকে ভয় করেছে, হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ যারা, এরা কিয়ামতের ময়দানে আপনার দুশমন হবে না। কি হবে? কথা কয় না? কি হবে? জোরে বলেন। কি বানায় কইছিল? কোরআনে আছে। আল্লাহ বলছে সব বন্ধু একজনে আরেকজনের দুশমন হইব। ইল্লাল মুত্তাকুন, কিন্তু যারা মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি মানে তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার বুজুর্গ, এরা দুশমন হবে না, এরা বন্ধু হবে, এরা বন্ধু হবে। হাদিসে আসছে, এই আয়াতের তাফসীরে হাদিসে আসছে, কবরে যাওয়ার পরে তো যে ব্যক্তি ইন্তেকাল করেছেন, কবরে যাওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন।
মানে নেককার বন্ধুর সঙ্গে চলতে 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 সে নেককার হয়ে গেছে, ওনার বয়ান শুনতে শুনতে আল্লাহওয়ালা হয়ে গেছে, ওনার যাইতে যাইতে বুজুর্গ হয়ে গেছে, তো আল্লাহ তাকে জান্নাত দিছে। তো সে জান্নাত পাইয়ে বলবে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমার একটা বন্ধু ছিল, যে বন্ধুটা আমাকে সব সময় জান্নাতের কথা কইছে, আমাকে জাহান্নামের পথে হাঁটতে দেয় নাই, আমরা ধীরে ধীরে বুঝে বুঝে আমাকে জান্নাতের পথে হাঁটাইছে। আল্লাহ তার উসিলা আমি জান্নাত পেয়েছি। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার এই বন্ধুটাকে, যে দুনিয়া এখনো আছে, যার উসিলা আমি জান্নাত পেয়েছি, আল্লাহ এই বন্ধুটাকে তুমি পথভ্রষ্ট করিও না, ঈমানের সাথে মৃত্যু দিও, আর আমাকে তুমি যা যা দেখাইছো তাকেও মৃত্যুর উপরে তা দেখাইও। সুবহানাল্লাহ, তাকে মৃত্যুর পরে তা দেখাইও। দোস্ত, এরপরে হাদিসে আসছে ওই বন্ধু মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা এই দুই বন্ধুর সঙ্গে কবরের জগতে সাক্ষাৎ করাবেন। আমি নিজেই মোতালা করছি, আমি পড়ছি, এটা তাফসীরে আমি পড়ছি। আমার দোস্ত, আল্লাহ তাআলা বলে, এবার এই বন্ধু যদি নেককার হয়, আল্লাহওয়ালা বন্ধুর সঙ্গে বন্ধুর পরিচয় হবে, বন্ধুকে বলবে, দোস্ত কি পেরেশানি কি? হুজুর আমি তো মুসিবতে পড়ে গেছি, আর তোর ওইদিকে এই তো বন্ধু টানবে জান্নাতের দিকে। তো আল্লাহ তখন বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। এরপর আয়াত আল্লাহ বলে, ইয়া ইবাদি, ইয়া আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজকের দিন তোমার আর টেনশন নাই, বন্ধুদেরা ফেলাইছি। তোমারে এত পেরেশানি করছে না, পুরা হাসরের ময়দানে চিৎকার করতেছে, আমার সাহায্য। ভাইয়ের কাছে যায়, এই পার্টনার দুনিয়ার অনেক বন্ধুর কাছে গেছে, কেউ তো তাকায় না, ফিরেও তাকায় না, কেউ বলে না, কিরে দোস্ত তোর নিয়ে ব্যবসা করছি কাঁচা বাজারে, দোস্ত আমি তো আজকে আটকে গেছি। কারে ভাই, আমি তো মুসিবতে আছি, কথা কয় না, আমি তোর দোস্ত চিনি না বেটা, আমার কোনো বন্ধু দুনিয়াতে ছিল না, বাক বেটা এখান থেকে। তো দেখবে হঠাৎ করে ওই যে দুনিয়া আল্লাহওয়ালা বন্ধুরে বন্ধু বানাইছে আলেম, হেরে দেখবে, তো হেও দেখবে, আব্দুল করিম ভাই না, কহ কারে তোর কি মুসিবতে কি হুজুর পেরেশানি পড়ে গেছি, কায়েন আমার লগে। সুবহানাল্লাহ। কারণ হাসরের মাঠে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন, আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। 1 নম্বর নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। এদেরকে আল্লাহ তাআলা বিচারের ময়দানে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিয়ে দিবেন। কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? চাও? আমরা মনে করি এ আমার আপন, এটা আমার আপন, এটা আমার আপন। না দোস্ত, না। আল্লাহ বলে, বান্দা তুমি দেখবা দুনিয়াতে সব বন্ধু দুশ্মন, কিন্তু নেককার বন্ধু তোমার আপন। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই জন্য বন্ধু বানাবো কারে? আল্লাহওয়ালা দিনদার যারা। আলেম হইলে তো বেশি ভালো, আলেম ছাড়াও যারা তাবলীগের মেহনতি গিয়া, হক্কানি পীরের দরবারে গিয়া, ওলামা একরামদের সঙ্গে মিশে যারা পুরা লেবাসকে পরিবর্তন করে ফেলেছেন, যারা পরিবর্তন করে ফেলেছেন, আল্লাহওয়ালা হয়েছেন, তাদেরকে বন্ধু বানাবো। ঠিক আছে জোরে বলেন? দুনিয়া ব্যবসা বাণিজ্য করতে গিয়া বন্ধু বলার দরকার নাই, তুমি ব্যবসায়িক পার্টনার, কথা কয় না? তুমি ব্যবসায়িক, আমার শেয়ার বস এতটুকু, অতটুকু থাক, বস তোমার সাথে আমার এত বেশি মাখামাখি দরকার নাই। তুমি দিনদার হইলে তোমার সাথে বন্ধুত্ব আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে বন্ধুত্ব আছে, আল্লাহ হলে বন্ধুত্ব আছে, এছাড়া তোমার সাথে বন্ধুত্ব নেই, ব্যবসায়িক লেনদেন হিসাব নিকাশ পড়ে, এতটুকু বন্ধুত্ব দরকার নাই। তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বউকে পর্দা রাখো, তুমি নিজেই সুন্নতির উপরে থাকো, তুমি আমার দুনিয়া বন্ধু, জান্নাতি বন্ধু। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং দোস্ত বন্ধু, আমার যে কথাটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি মনে করি ছেলে আপন, মেয়ে আপন, অমুকে আপন। আল্লাহ বলেন, না না গোলাম, না না, কেউ তোমার আপন না, তুমি শুধু মরে দেখো গোলাম, তোমার মৃত্যুর পর দেখবা সবাই তোমার দুশ্মন, কেউ তোমার আপন না। এই কথাটাই কবি সম্রাট তিনি বলে, আল্লামা ইকবাল বলেছিলেন, এগানা বেগানা মিলকর রোয়েঙ্গে সব জমা হোকর, এগানা বেগানা মিলকর রোয়েঙ্গে সব জমা হোকর, ले जाएगा गुरुस्ताबे अरेना दाव परदेसी, एगाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर। আত্মীয় অনাত্মীয়, এগানা বেগানা, বুঝুন তো নাকি? আপনজন এবং কি যারা আপনজন না, এই সবাই
এগানা বেগানা মিলকর রোয়েঙ্গে সব জমা হোকর ले जाएगा गुरुस्ता में अरे दादा ও পরদেশি। আপনজন অনাপনজন ছেলে মেয়ে আপনজন যারা আছে বন্ধুমহল যারা আছে সবাই সেই দিন তোমার সামনে বসে বসে কাঁদবে, অল্প সময় কাঁদবে গোলাম, কিন্তু তারপরে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, তোমাকে ঘরে রাখবে না। যে স্ত্রীর জন্য এত কষ্ট করছো, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করেছো, এই স্ত্রী রাতের বেলা মারা গেলে গতকালও তোমার সঙ্গে একসঙ্গে শুয়েছে খাটে, কিন্তু শুধু মারা গেছো একটু পরে দৌড়ে উঠে যাবে, ঘুমা ভয় লাগতেছি, জলদি রুম থেকে বের করো, মরা লাশ। ঠিক কিনা জোরে বলেন? মরা লাশ। আল্লাহ বলে বান্দা তুমি যা খাইছো, যা মানুষকে মেহমানদের করাইছো, যা আল্লাহ রাস্তায় খরচ করে গিয়েছো, এগুলোই তোমার আপন, বাকি সব তোমার দুশমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর ফিকির নিয়ে, মৃত্যুর ভয় নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু, আমার অত্যন্ত হৃদয় বিদারক এক ঘটনা বাংলাদেশকে চলতেছে। আপনারা জানেন যে তথাকথিত যারা ইসলামী নাম ধারণ করে ইসলামের দোহাই দিয়ে আউল বাউল ফাউল, এই তথাকথিত নরদম জাহান্নামের কীট আবুল সরকার, যিনি অল্প কয়েকদিন আগে আমার আল্লাহকে নিয়া, রসুলের দাড়িকে নিয়া মারাত্মক কটূক্তি করেছে, যেই কথা দুনিয়ার কোনো নাস্তিক মুর্তাদা করে নাই। এই বেঈমানকে নিয়ে একদল আফসোস লাগছে, আপনি আশ্চর্য লাগতেছি যে তাদের যারা এদের পক্ষ নিচ্ছে। এই ফরাদ মাসার একটা পাগল একটা আছে, মাথার ভিতরে কাউয়ার বাসা, কথা কয় না, ফরাদ মাঝার তথাকথিত বুদ্ধিজীবী নামে নাম ছাগল, সে তার পক্ষ নিয়েছে। তুমি যাইবা সে ডিসেম্বরে, সেখানে তুমি যাও, সেখানে গিয়ে দেখো তৌহিদ জনতা পেটের চামড়াও রাখবে না। ঠিক না যারা বলে? তুমি তার পক্ষ নিয়ে আবুল সরকারকে আমি অনুরোধ করে বলতে, প্রশাসনকে অনুরোধ করে বলি, আলহামদুলিল্লাহ আমরা ওলামায়ে কেরাম জেলে পূর্বেও গিয়েছি, যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমার রসুলও আত্মগোপনে ছিলেন, আলহামদুলিল্লাহ আমরা অভ্যাস আমাদের আছি। আমাদের আকাবের বুজুর্গরাও বহু জেলে গিয়েছেন, জেলের ভয় দেখে আমাদেরকে লাভ নাই। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল কিনে কটূক্তি করেছে, বাংলার জমিনে তার বিচার আমরা দেখতে চাই। ঠিক কিনা যারা বলে? ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন কত বড় জঘন্যতম কথা? নকলে কুফুর, কুফুর নিস, কুফুরকে নকল করা কুফুরি না, কুফুরকে নকল করা এটা কুফুরি না। আমি কথাটা বলতেছি, আমার বলতে ভয় লাগতেছে। তার কথা আপনারা এটা শুনেছেন, আবুল সরকার বলেছেন আমি আল্লাহর কথার কোনো গোয়া মাতা পায় না। আস্তাগফিরুল্লাহল আযীম। সে বলতেছে আল্লাহর কথার মাথা কোনটা আর গোয়া কোনটা? বাবার বিষয় দোস্ত, সে বলেছে আল্লাহর কথার কোনটা মাথা কোনটা গোয়া, তারপর ভাষাটা কত ব্যবহার করেছেন। এরপরে সে বলেছেন এক মুখে যে চার কথা বলে, এটা মুখ না হোক, আল্লাহ এটা মুখ না হোক, এটা বুঝতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি চিন্তা করেন তার ভাষাটা জঘন্যতম। যে ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, জনসম্মুখে ফাঁসিতে লটকে হত্যা করা হতো। ঠিক কিনা যারা বলে? ইসলামী হুকুম কায়েম নাই। একদল রাজনৈতিক দল, বড় দল, আমি অনুরোধ করে বলি তার পক্ষ নিয়ে সাফাই গাবেন না। জনগণ আল্লাহর হুকুমে ক্ষমতার বসাইতে পারে, আল্লাহর হুকুমে বসানোর ক্ষমতা নাই, আবার জনগণ আন্দোলন করে নামাইতে পারে। আপনি মনে করেন না যে এটা না, আপনি দুই চারটা আউল বাউল ফাউলের ভোটের জন্য পক্ষ নিয়ে কথা বলবেন, এতগুলি তৌহিদ জনতার কলিজা আগুন লাগাইয়া জনতা ছাড়বে না। ঠিক কিনা যারা বলে? আবুল সরকার এই জমিনে বিচার হতে হবে, বাংলার জমিনে ইনশাল্লাহ আগুন জ্বলবে। ঠিক কিনা যারা বলে? সে কথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি নিয়ে কটূক্তি করেছেন, যে তিনি প্রতিদিন তাকে জিজ্ঞেস করেছেন দাড়ি রাখেন না কেন? কয় আমি দাড়ি রাখেন এই জন্য যে শুনছি ফিরিস্তা লটকাই থাকে, তো তুমি প্রতিদিন সকালবেলায় তুমি ঘুর দিয়া ফিরিস্তাদের গোয়া কাটো। কয় এতগুলি দাড়িতে 70 জনকে ফিরিস্তা দাঁড়ায় থাকলে তো ওজন নেবো কেমনে?
এবং তার যে কথাগুলি আপনারা নেটে পেয়েছেন, অনেক কথা, তার কথা নেটের ভিতরে। সুতরাং দোস্ত বন্ধু আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, বলতে চাই, যদি তার জন্য জীবন দিতে হয়, তার জন্য রাজপথে নামতে হয়, আরেকটা যদি শাপলা চত্বর করতে হয়, করতে কে কে রাজি আছে ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো ইনশাল্লাহ। অনুরোধ করে বলি, আমরা তো ওহিদি জনতা ছাড় দেব না। আবুল সরকারকে পক্ষ নিয়ে যারা মাঠে নামবে, যারা দৃষ্টতা প্রদর্শন করবে, আমরাও তাদের পক্ষে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ। তারা বলে বাক স্বাধীনতা, যে বাক স্বাধীনতা যদি থাকে, আমাদের হাতের স্বাধীনতাও আছে, ঠিক কিনা যারা বলেন? বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, রসুলের বিরুদ্ধে কথা বলা তাওহীদ জনতা মেনে নেবে না, ঠিক কিনা যারা বলে? বাক স্বাধীনতার দোহাই দিলে চলবে না। আমরা আছি মাঠে ইনশাল্লাহ। যদি জান দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছে ইনশাল্লাহ? যারা বলেন আল্লাহ তুমি কবুল করো। তার জন্য ডাক আসলে যাবো ইনশাল্লাহ ময়দানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আজকে জাতীয় বাইতুল মুকাররমে জুমার পর সেখানে বিশাল বড় অনুষ্ঠান হবে, সম্মেলন হবে, সেখানে আমাদের উলামায়ে কেরাম থাকবে, সেখানে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি ফরাদ বাজারকে বলতে চাই, বহুত আপনি বলেছেন, অনেক কিছু করেছেন, সামনে তাকে নিয়ে পারবেন না। বাউল সরকারকে নিয়ে আপনি পারতে চান, ওনাদের যে পরিণত হয় আপনার একই পরিণত হবে, ঠিক কিনা যারা বলেন? আপনি মনে করেন না উলামায়ে কেরাম ছেড়ে দিবে, মুসলমান ছেড়ে দিবে? পৃথিবীর জমিনে এত ভয়ঙ্কর কথা আল্লাহকে নিয়ে কেউ বলে নাই, কেউ বলে না এমন ভয়ঙ্কর কথা দোস্ত। তার পক্ষে সাফাই গাবে যারা, ময়দানে নামবে যারা, এদের পিঠের চামড়া থাকবে না। আমরা দোস্ত বন্ধু আমার, প্রশাসনকে আমরা মানি, আমরা ক্ষমতা হাতে নিতে চাই না, আইন হাতে নেব না। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রশাসন এটা না দেখে, তাইলে আমরা যেমন স্বাধীনতার কথা বলে এদেরকে আপনারা পার হচ্ছেন, এদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছেন, তাইলে আমাদের হাতের স্বাধীনতা আছে। আমরা সেদিন দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে এক হয়ে বাতিলকে রুখে দেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অনুরোধ করে বলি, রাজনীতির মাঠে যারা রাজনীতি করেন, এটা আপনাদের ব্যাপার, করে যান, আমাদের আফসোস নাই। কিন্তু দল মত নির্বিশেষে আমাদের আল্লাহ, যে আল্লাহ আপনার, যে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার, যে আল্লাহ আমার, সে আল্লাহ বিএনপি, যে আল্লাহ আমার, সে আল্লাহ জামাত ইসলামের, যে আল্লাহ আমার, সে আল্লাহ আওয়ামী লীগের, যে আল্লাহ আমার, সে আল্লাহ জাতীয় পার্টির, যে আল্লাহ আমার, সে আল্লাহ ইসলামী ঐক্য জোটের। সুতরাং আল্লাহ এবং রাসূলের মাঝখানে ভেদাভেদ নাই, ঠিক কিনা যারা বলেন? এখানে সব একমত। সুতরাং সেখানে যদি আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলে, আপনি মনে রাখবেন, আমরা তো ভোট দেবই না, এমনকি আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবে না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সগীরা কবিরা, শিরক বিদআত, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় দেখায় গোপনে যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ মাওলা, যে বয়ানগুলি করলাম আল্লাহ, তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, ভুলগুলি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ যে আশা নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আয় আল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ, আল্লাহ তাকে আপনি শেফে আজলা কামেলা দয়া নসিব করে দিন। আল্লাহ, যারা যারা দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আয় আল্লাহ মাওলা, এই মসজিদে অনেক মুসল্লি ছিল, আজকে 15 বছরে অনেক মুসল্লি দেখেছি যারা আজকে দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, জানি না তারা কবরে কোন হালতে আছি। আল্লাহ, আমি মসজিদের নগণ্য খাদিম হিসাবে এদের পক্ষ থেকে মাপ চাই। আয় আল্লাহ, আমরা সকল মুসল্লিদের পক্ষ থেকে মাপ চাই। আল্লাহ, এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, এদেরকে মাফ করে দিন। আল্লাহ, এদেরকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করে দিন। আল্লাহ, অনেকে টাকা দেয়, পয়সা ভর্তি দেয়,
আল্লাহ যে যে আশা নিয়ে দান করে প্রত্যেকের মনে নেক বাসনাগুলি পুরা করে দিন। আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ তাকে শেফা আজলা কামেলা দায়মা নসিব করে দিন। আল্লাহ অনেকে আব্বার জন্য দোয়া চেয়েছি, আম্মার জন্য দোয়া চেয়েছি, অনেক আপনজনের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ আমাদের আপনজন কবরে কোন হালতে আছি, আল্লাহ আমাদের আপনজনদেরকে কবরে আর মারিও না। আল্লাহ আমাদের আপনজনদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের কাউকে বেঈমান বানাইয়া কবরে শোয়ও না। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদেরকে এমন বন্ধু বানানোর তৌফিক দান করে দাও যে বন্ধু হাসরের মাঠে আমার জন্য নাজাতের জরিয়া হবে। আল্লাহ এমন বন্ধু বানাইও না যে বন্ধু বিচারের ময়দানে আমার জন্য দুশমন হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।